আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনুরোধ করছি আমাদের ভিডিওকে লম্বা করে শেয়ার করে দেবেন। এই যে আমাদের এখন রমজান মাসে দেখা যাচ্ছে লেবু অত্যাধিক দাম বেড়ে গেছে, সেই সাথে আরও অন্য বিভিন্ন দ্রব্যাদি একেবারে লাগামহীনভাবে দাম বেড়েই চলছে। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, এটি কেন হয়েছে? এটি হয়েছে এই কারণে, যোগ বুঝে কোপ মারার অভ্যাস আমাদের দেশের মানুষের সবার রয়েছে। তো এখন এই যোগ বুঝে কোপ মারবার প্লেয়ার যারা, তারা সময় পেলেই এই কোপটা মেরে দেয়। এখন আমাদের দেশে যদি কোনো সৎ আল্লাহকে ভয় করে আর অন্যের মাল অন্যায়ভাবে আহরণ করা বান্দার অধিকার লঙ্ঘন হয়, এই কাজ করলে বান্দা যদি ক্ষমা না করে, তাহলে আমাকে কাল কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ পাক মাফ করবে না। তো অতএব বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। এখন যেই মানুষটা রাষ্ট্রের টাকা চুরি করে, রাষ্ট্রের মালিক কতজন? একজন, দুইজন। রাষ্ট্রের একটা কাজের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পেয়েছে। এখন রাষ্ট্রের এই কাজটা করবার জন্য যতগুলো টাকা দেওয়া হয়েছে, কাজগুলো সে ঠিকঠাক মতো না করে চুরি করেছে। এই চুরি, সে কোনো একটা প্রতিষ্ঠানের টাকা চুরি করে নাই, রাষ্ট্রের টাকা চুরি করেছে। আর রাষ্ট্রের মালিক কারা? জনগণ। তাহলে ওই টাকাটা পুরা ফুলফিল সবগুলো জনগণ। এখন ওই ব্যক্তি যদি কোনো সময় মাপ পাইতে চায়, তাহলে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। একজন মানুষ কি রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের কাছে এরকম ক্ষমা চাওয়ার যোগ্যতা রাখে না। অতএব সে যদি ভাবে না, আমি তাহলে রাষ্ট্রের একটা টাকা চুরি করলে আর আমি সবার কাছ থেকে ক্ষমা চাইতে যেহেতু পারবো না, অতএব আমি এই ক্ষমা থেকে কখনোই নিস্তার পাবো না, অতএব আমাকে শাস্তি ভোগ করতেই হবে। আর আল্লাহর বিধান আমি যদি লঙ্ঘন করি, তাহলে আল্লাহর হক যদি লঙ্ঘন করি, আত্মসাৎ করি, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ এক অদ্বিতীয়, লা শারিকা লাহু, তার কাছ থেকে মাপ পাবো। কিন্তু রাষ্ট্রের টাকা মাইরা খেলে মাপ পাবো না, কারণ রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ, 20 কোটি জনগণের কাছে একজন মানুষের পৌঁছানো সম্ভব নয়, মাপ পাওয়াও সম্ভব নয়। অতএব আমার এই টাকাটা মাইরা খাওয়া যাবে না। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে দল তার জনগণকে, তার কর্মীকে, তার নেতাকর্মীকে বুঝাইতে সক্ষম হবে, ওই দল যখন ক্ষমতায় আসবে, তখন রাষ্ট্রে আর চাঁদাবাজি হবে না, জনগণের উপর জুলুম অত্যাচার হবে না, রাষ্ট্রের টাকা চুরি করবে না। আর যেদিন পর্যন্ত এই কথাগুলা কোনো দল তার নেতাকর্মীকে, তার জনগণকে, সমর্থক বৃন্দদেরকে বুঝাইতে যতদিন পর্যন্ত অক্ষম থাকবে, ওই রকম বুঝমানওয়ালারা যতদিন পর্যন্ত আমাদের দেশে ক্ষমতায় না আসবে, ততদিন এদেশের টাকা চুরি হওয়া বন্ধ হবে না, এদেশের নাগরিকদের কাছ থেকে চাঁদা নেওয়া বন্ধ হবে না, এদেশের মানুষ জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ থেকে কোনোদিনই মুক্তি পাবে না। এখন আমাদের ডিসিশন হইতে হবে, রাষ্ট্রের জনগণের কি ডিসিশন? জনগণের ডিসিশন হলো এই কথাগুলো যেই দল যাদের নেতাকর্মীদেরকে বুঝাইয়া লাইনে আনতে সক্ষম হয়েছে, তাদেরকে আমাদের রাষ্ট্রের ক্ষমতা দিতে হবে। তাহলে এই রাষ্ট্রটা চাঁদা মুক্ত হবে, চুরি মুক্ত হবে, জুলুম মুক্ত হবে, অন্যায় মুক্ত হবে, অত্যাচার মুক্ত হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।